তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আর যারা যে সকল অভিভাবক আমার ভিডিও দেখেন তাদেরকে জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আজকে আমি অধ্যায় তৃতীয় এর 39 প্রশ্নের অ্যান্সার নিয়ে হাজির হয়েছি। 39-40 পৃষ্ঠা। চলো কথা না বাড়িয়ে আমি তোমাদের বা অভিভাবকদের আমি এই প্রশ্নের অ্যান্সারটি বোঝানোর চেষ্টা করব। সঠিক উত্তরটি ঠিক ছিল দেয় কোন খাদ্যটি শুধু দুধ থেকে তৈরি হয়? মাখন। আম কোন ঋতুর বা সময়কাল ফল? আচ্ছা, গ্রীষ্মকাল। পেয়ারা আমাদের শরীরে প্রধানত কোন ধরনের কাজ করে? রোগ প্রতিরোধ কাজ করে। অভিভাবক যারা তাদেরকে বলি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো। অবশ্যই আপনার সন্তানের আমার এই চ্যানেলে ভিডিওগুলো উপকার হবে। এবার আসি দুইয়ের শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। ফাস্টফুড, শক্তি, চর্বি, খনিজ লবণ, বাদাম সব ধরনের পুষ্টি। শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা কি পাই? শক্তি পাই। টিউবওয়েলে পানিতে বিভিন্ন ধরনের ড্যাশ মিশ্রিত থাকে কী থাকে? বিভিন্ন কি খনিজ লবণ মিশ্রিত থাকে। ডিমের সাদা অংশে আমিষ আর কুসুম ড্যাশ জাতীয় পদার্থ, চর্বি জাতীয় পদার্থ। মানুষ ড্যাশ খেলে তাদের শরীর মোটা হয়ে যায়? ফাস্টফুড অর্থাৎ ভাজা পোড়া খাবার খেলে তাদের শরীর মোটা হয়ে যায়। এবার 3 নম্বর প্রশ্নে আসি। বাম পাশে শব্দগুচ্ছের সামনে ডান পাশের শব্দের মিল করে। বাম পাশের শব্দ আছে ডাবের পানি, কোমল পানীয়, শাকসবজি, সিমের বিচি, খোলা খাবার। আর ডান পাশে আছে আমিষ, ভিটামিন, জীবাণু, স্বাস্থ্যকর, মোটা। এখন অ্যান্সারটি আমি করে বোঝানোর চেষ্টা করছি, অবশ্যই তোমরা দেখো। ডাবের পানি হচ্ছে কী হবে বলো তো? ডাবের পানি কী হবে? ডাবের পানি হবে হচ্ছে স্বাস্থ্যকর খাদ্য। কোমল পানি হচ্ছে মোটা। আর হচ্ছে শাকসবজি হবে হচ্ছে ভিটামিন। সিমের বিচি হবে হচ্ছে আমিষ। আর খোলা খাবার আছে জীবাণু হবে। এই হলো তোমাদের বাম থেকে ডান পাশ শব্দে মিলকরণ। এবার আসি তোমার সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্নে আসে। সংক্ষিপ্ত প্রশ্ন 4টা দেওয়া আছে। তার মধ্যে ক নম্বর প্রশ্ন বলা হয়েছে আমাদের খাদ্যের প্রধান দুটো উৎসের নাম লিখুন। আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরে কী ধরনের কাজ করে? নিরাপদ স্বাস্থ্যকর খাদ্য বলতে কী বোঝায়? নিরাপদ পানি, এর দুটো উদাহরণ দিই। আমি কিন্তু বইভিত্তিক প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করেছি বা কোন কালেকশনের মাধ্যমে এবং কোন পৃষ্ঠায় অ্যান্সারগুলো দেওয়া যায় তার উত্তরের পাশে আমি লিখে দিচ্ছি। এখন চলো আমি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো স্ক্রিনে অবশ্যই এখন আসবে। অবশ্যই তো আপনারা বা অভিভাবক বা শিক্ষার্থী যারা ভিডিওটি দেখছে তারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করো। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানানো হলো। আর তোমরা যখন ভিডিওটি দেখবো অবশ্যই পাশে বই রেখেই তোমরা এই ভিডিওটি দেখবে, যাতে কোন পৃষ্ঠা কোন অধ্যায়ভিত কোন পৃষ্ঠা কত পৃষ্ঠা অ্যান্সারটি আছে সেটাও এখানে লিখে দেওয়া হয়েছে। 4 নং প্রশ্নের উত্তর আমাদের খাদ্যের প্রধান দুটো উৎস হল উদ্ভিদ আর পানি। উদ্ভিদ আর পানি। পানি সাধারণত নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। উদ্ভিদ নিজের খাদ্য নিজেরা তৈরি করতে। উদ্ভিদ থেকে যে সকল খাদ্য পাওয়া যায় সেগুলো আমি লিখে দিয়েছি। আর পানি থেকে আমরা যে সকল খাদ্য পাই সেগুলো লিখে দিয়েছি। এই অ্যান্সারটি সাধারণত মূল বইয়ের 26 পৃষ্ঠায় আছে, তোমরা পড়ে এটা মিলাতে পারে। এখানে সাজিয়ে গুছিয়ে লেখা হয়েছে। এবার আসি খ নম্বর আমিষ জাতীয় খাদ্যের আমাদের শরীরে কী ধরনের কাজ করে? এটা মূল বই 30 পৃষ্ঠায় আছে। খাদ্যের প্রধান উপাদান পুষ্টি উপাদানগুলো এটি হলো আমিষ। আমিষ জাতীয় খাদ্য আমাদের দেহে গঠনে কাজ করে। এছাড়া দেহে ক্ষয়পূরণ করে থাকে। তখন মূল বই দেখলাম। নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে কী বোঝায়? এটা বইয়ের 35 পৃষ্ঠা। নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে যেসব খাদ্যকে বোঝায় যা থেকে আমরা প্রয়োজন পুষ্টি পাই, তাজা শাকসবজি, ফলমূল, এসব খাদ্য শরীরের জন্য ক্ষতিকর কোনো উপাদান মেশা থাকে না। এগুলো পুষ্টি জাতীয় খাবার। ঠিক আছে, শাকসবজিতে তো বুঝতে পারি ভিটামিন জাতীয় তাজা শাকসবজি। এরপরে আসি আমরা গ নম্বর প্রশ্ন। আর যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করবেন। এই নোটিফিকেশন আইকন বেলটি চেপে দেন যাতে প্রশ্ন যে কোনো ভিডিও ছাড়লে যাতে সহজে টের পান। ঘ নম্বর নিরাপদ পানীয় দুটো উদাহরণ সহজ। এটা মূল বই 36 পৃষ্ঠা দেওয়া আছে, ভালো করে পড়লে বুঝতে পারবো। উদাহরণগুলো দেওয়া আছে। যে পানিতে ক্ষতিকর কোনো উপাদান মেশা থাকে না, শরীরে প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে, সেই পানিকে নিরাপদ পানি বলা হয়। নিরাপদ পানি দুটো উদাহরণে আগে উপরে উঠুক লিখলে আর ভালো হয়। এবার আসি আমরা সংক্ষিপ্ত প্রশ্নে সংক্ষিপ্ত 4টি অ্যান্সার বইভিত্তিক করার চেষ্টা করেছি এবং তোমাদের বই পৃষ্ঠায় বলে দিয়েছি। এবার বড় প্রশ্ন স্ক্রিনে এই অ্যান্সারটি দেখছো, তোমরা অবশ্যই পড়ে নিবে। আমি পড়ে তোমাদের আর বোঝালাম না। খুব সুন্দর প্রশ্ন, তোমরা বইয়ে দেখবে প্রশ্নগুলো অ্যান্সার দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে। এরপরে
বা তুমি বইও মিলাতে পারো, এমনকি আমার স্ক্রিনে ভিডিও দেখেও তোমরা উঠে নিতে পারো। আর খ নম্বর প্রশ্ন সবচেয়ে সহজ, বলতে নিচের ফলগুলো ঋতুভিত্তিক শ্রেণী করার জন্য একটি ছক তৈরি করো। ছক অনুযায়ী ফলগুলো শ্রেণীকরণ করি। কলা, পেঁপে, কাঁঠাল, আম, তাল, বরই, পেঁপে, তরমুজ এগুলো ঋতুভিত্তিক ফসলের শ্রেণীকরণ। গ্রীষ্মকালীন, শীতকালীন, 12 মাসে ফল। গ্রীষ্মকালীন ফল হলো পেয়ারা, কাঁঠাল, আম, তাল, তরমুজ। শীতকালীন ফল আছে বরই, 12 মাসে ফল আছে কলা। এরপরে ছকের ভিতর বের করতে হবে। এই হলো তোমাদের তৃতীয় অধ্যায় বিজ্ঞানের অনুশীলনী প্রশ্নের সমাধান। ও আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে বন্ধু শেয়ার করবে এবং লাইক দেবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।